মাত্র একটি নো বল ফেলার কারণে জসপ্রীত বুমরাহকে অনেকে দেশদ্রোহী পর্যন্ত বলতে শুরু করেছিল, কিন্তু সেই বুমরাহাই শেষ পর্যন্ত কিভাবে নিজের দুর্দান্ত কামব্যাক করলেন। ঘটনাটি 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল ভারত বনাম পাকিস্তানের মধ্যে। সেই ম্যাচে বুমরাহ ফকর জামানকে আউট করে ফেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বলটি নো বল হয়ে যায়, আর সেই সুযোগে ফকর জামান ম্যাচে সেঞ্চুরি করেন, যার ফলে পাকিস্তান ফাইনাল জিতে যায়। এই পলই বুমরাহকে নিয়ে অনবরত ট্রোল হতে থাকে। মানুষ তাকে ইয়র্কার কিং না বলে নো বলের কিং বলা শুরু করে। বুমরাহার খারাপ সময় এখানেই শেষ হয়নি। একদিকে তিনি ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন, আর অন্যদিকে মানুষ তাকে ট্রোল করতেই থাকল। তার ইনজুরি নিয়েও মজা করা হচ্ছিল, এমনকি তার বোলিং অ্যাকশনকে অবৈধ বলে দাবি করা হচ্ছিল। বুমরাহ ছিলেন এমন একজন বোলার যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। এমন একজন বোলারের দল থেকে ছিটকে যাওয়া পুরো টিমের জন্য বড় ধাক্কা ছিল। এরপর বুমরাহ নিজের পুরো ফোকাস দেন রিকভারিতে। দীর্ঘ রিহ্যাব শেষে তিনি 2023 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফেরেন। সবাইয়ের মনে তখন একটাই প্রশ্ন, পুরনো বুমরাহ কি ফিরে আসবে? এবং কামব্যাক ম্যাচেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওভারেই 2 উইকেট নিয়ে তিনি নিজের আগমনের ঘোষণা করে দেন। কিন্তু এটি ছিল মাত্র প্র্যাকটিসের মতো। তার আসল পরীক্ষা অপেক্ষা করছিল ওডিআই বিশ্বকাপ 2023। এই বিশ্বকাপে বুমরাহ আবার ভারতের বোলিংকে লিড করতে থাকেন। তার তীব্র গতির বোলিংয়ের সামনে ব্যাটসম্যানরা অসহায় হয়ে পড়ছিল। একটার পর একটা ম্যাচ জিতিয়ে তিনি ভারতকে ধারাবাহিকভাবে 10টি ম্যাচ জিতে দেন। এরপর আসে প্রতীক্ষিত ফাইনাল, ভারত বনাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টস জিতে বোলিং নেবার সিদ্ধান্ত নেয়। চমৎকার পরিকল্পনার মাধ্যমে তারা একে একে সব ভারতীয় ব্যাটসম্যানকে আউট করতে থাকে। ভারত 240 রানে অল আউট হয়ে যায়। তবুও সমর্থকদের ভরসা ছিল বোলারদের উপর, বিশেষ করে বুমরাহার উপর। ম্যাচের শুরুতেই তিনি মিচেল মার্শ এবং স্টিভ স্মিথের উইকেট নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেন। কিন্তু ট্র্যাভিস হেড সম্পূর্ণ অন্য ছন্দে খেলছিলেন। বুমরাহ ছাড়া ভারতের কোনো বোলারই তাকে থামাতে পারছিল না। সব চেষ্টা করেও ভারত ফাইনাল ম্যাচটি হেরে যায়। জসপ্রীত বুমরাহকে একজন বোলার হিসাবে কেমন লাগে আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।